নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন আশা করি যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, শীতকালীন একটি অত্যন্ত আমার তো প্রিয়, আমি জানি অনেকেরই প্রিয় এই স্টক ফুল গাছ। তো স্টক দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল পেটালসের উপরে এবং আর একটা এইরকম থোকা বা যেটাকে বলা যায় ডাবল লেয়ারের বা ট্রিপল লেয়ারের হয়ে থাকে। তো এই ফুলগুলো শীতকালীন খুবই সুন্দর ফুল। এইগুলো গাছগুলো আমি মোটামুটি মাস দুয়েক আগে চারা গাছ এনে প্রতিস্থাপন করেছিলাম। তো তারপরে দেখুন ফুল দিয়ে দিয়েছে অলরেডি, মানে পুজোর পরেই, মাস দুয়েক না হলেও পুজোর পরে এনে প্রতিস্থাপন করেছিলাম। তো তারপরে দেখুন যে ফুল চলে এসেছে এবং আরও কিছু কুঁড়ি আছে যেগুলো কিন্তু খুলতে বাকি আছে। তো এই গাছের ফুল দীর্ঘদিন থাকে ফোটার পরে, যদি সঠিক পরিচর্যা করা যায়। তো আজকের যারা এখনও আনেননি আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন। এখন ফুলের কালার দেখেও আনতে পারবেন, কারণ স্টক কিন্তু একটু আগেই ফুটে যায়। তো সেই জন্য বলবো যে যারা আনেননি তারা কিন্তু কালার দেখে কিনে নিয়ে আসতে পারেন। আমার আরও দুটো গাছ আছে, তো জানি না কী কালার হবে। তো আগামী দিনে অবশ্যই নিয়ে আসবো, ছবি হোক বা ভিডিও আকারে বা শর্টস ভিডিওতে, যেখানেই হোক দেখাবো অবশ্যই যে আর দুটো কালার কী হয়। সেম হয়ে গেলে তো হয়েই গেল। তো যাই হোক, এবারে যে কেয়ারটা বলবো ঝটপট মানে করে নিন, যাদের আছে তারা করবেন আর যাদের নেই তারা নিয়ে আসুন গাছটাকে। তো সবার প্রথমে যেটা বলবো যে মাটির প্রতিস্থাপন করবেন যে টবের মাটিতে, সেই মাটির রেশিওটা কীরকম হবে। আপনার বাগানের যে মাটি আছে সেটা টবের যে টব নেবেন সেই টবের 40 ভাগ ভরে নেবেন বা 40% মাটি একটা টবের নিয়ে নেবেন। সম পরিমাণে নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালিগুলো হয়, সেই বালি 3 থেকে 4 বার বালিটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে মাটির সাথে মেশাবেন। তাহলে বালির মধ্যে যে নোনা ভাগ আছে সেটা ধুয়ে বেরিয়ে যাবে ধোয়ার সাথে সাথে। তাহলে এই বালি আর মাটি মিলিয়ে হলো একটা টবের 80% পূর্ণ। বাকি পড়ে থাকবে যে 20%, সেটা 1 বছরের পুরনো গোবর সার কিংবা পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট দিয়ে ভরাট করে দেবেন। তাহলে একটা টবের ভরে গেল মানে 100%। আর টবের দেখুন আমার টবের থেকে যেরকম খালি রয়েছে না 2 ইঞ্চি মতন, এই রকম খালি জায়গা রেখে দেবেন। তাহলে যে জলই দিন বা খাবার দিন সেগুলো কিন্তু সঠিকভাবে দিতে পারবেন। সব গাছের ক্ষেত্রেই এটা করবেন। গাছ প্রতিস্থাপনের সময় একেবারে টবের কিনারা বরাবর সমান করে মাটি দিয়ে দেবেন না, অন্তত 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ রেখে দেবেন। তাতে করে অনেকটা ভালো হবে, খাবার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে এবং জল প্রদানের ক্ষেত্রেও সুবিধা হবে। তাহলে এই গাছ সম্পূর্ণ সানলাইট বা ফুল সানলাইটে রাখবেন। আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে রাখবেন। আর যখন গাছ প্রতিস্থাপন করবেন এনে নতুন গাছ, তখন প্রতিস্থাপনের পর অন্তত 3 দিন একটু শেডি এরিয়ায় রাখবেন, যেখানে বেলার দিকের রোদটা পড়বে না এরকম জায়গায় গাছটিকে রাখবেন। তাহলে গাছের পাতাগুলো ঝিমিয়ে যাবে না। আর যে গ্রো ব্যাগে আনুন বা 4 ইঞ্চির টবে আনুন, এখন পেলে 4 ইঞ্চি টব বা গ্রো ব্যাগেই পাবেন গাছগুলোকে। তো রুট বলটা যেন না ভাঙে, সেটা খেয়াল রেখে প্রতিস্থাপন করবেন, তাহলে অতি সহজেই গাছটি ধরে যাবে। খুব সহজ গাছ, সুন্দরভাবে ফুল দেয়। আর এখানে এর খাবারের বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই। খাবারের বিষয়ের পরে যেটা আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ এই স্টকের ক্ষেত্রে, স্টক ফুল গাছের ক্ষেত্রে। তো সেটা আসার আগে সেটা যাওয়ার আগে খাবারটা বলে নিই। আপনারা মাসে একবার খাবার দিয়ে দেবেন এই সময়। যাদের আছে পুরনো গাছ তাদের জন্য বলছি। আর এগুলো দেখুন, এগুলো হচ্ছে আমার গ্যাজিনিয়া গাছ। তো ফুলও কিছু ফুটে আছে, তো এর পরিচর্যার ভিডিও আছে আমার চ্যানেলে, দিয়েছিলাম কিছুদিন আগে। যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন ভিডিও সেকশানে গিয়ে। একটু নিচের দিকে অন্তত 6-7টা ভিডিওর পরে আছে, তো দেখে নিতে পারেন এর পরিচর্যা। এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শীতকালীন ফুল। তো যাই হোক, এইবারে যেটা বলবো স্টক নিয়ে। তো স্টকের মাটি হয়ে গেল। খাবার দাবার কি দেবেন? খাবার দাবার আপনারা দেবেন শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল 1 টেবিল চামচ করে 8 ইঞ্চি টবের জন্য, 1/2 টেবিল চামচ করে 6 ইঞ্চি টবের জন্য। আর তার সাথে নেবেন লাল পটাশ বা মিউরেট অফ পটাশ 1 টেবিল চামচ নেবেন 8 ইঞ্চি টবের জন্য। আর 6 ইঞ্চি টবেতে থাকলে আপনারা নেবেন 1/2 টেবিল চামচ।
ব্যাস এই কটা খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে আপনারা দিয়ে দেবেন। সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল দেবেন। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম সেটা হচ্ছে টবের যেখানে গাছটি বসাচ্ছেন, অর্থাৎ টবের মাঝ বরাবর যে বসাচ্ছেন তার সাইডে যেন বেশ কিছুটা নিচু থাকে, কারণ এই গাছের পাতায় যদি জল বসে, ঠিক পিটুনিয়ার মতো পাতা যদি মাটির সাথে ঠেকে থাকে, দেখবেন আমার এই যে সাদা আর হালকা গোলাপি রঙের যেটা সেই গাছটায় হয়েছে নিচের দিকটা, তার কারণটা হচ্ছে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ফলে কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। তো যাই হোক, জল যেন কোনোভাবে পাতা আর মাটির সাথে না লাগে, তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যায় এই গাছে খুব ভালোভাবে। আর এই গাছের যে মাটিটা বললাম সেই মাটি যদি বানান, উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হবে, হালকা ময়েশ্চার থাকবে, কিন্তু জল কখনোই জমবে না। তাহলে এই যেভাবে মাটিটা বানানো আর জল দেওয়ার ব্যাপারটা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম, যে পাতা যে মাটির সাথে যেন ঠেকে না থাকে, আর জল কখনোই অতিরিক্ত দেবেন না, ওভার ওয়াটারিং করা যাবে না। অন্তত 2 ইঞ্চি টবের মাটির টপ সয়েল, উপরের দিকের মাটিটা শুকাবে 2 ইঞ্চি, তারপরে গিয়ে আপনারা জল দেবেন, তাও ভরপুর নয়, যতটা প্রয়োজন বুঝে, সেটাকে আপনাদেরকেই বুঝতে হবে, বুঝে জল দেবেন, অর্থাৎ অতিরিক্ত জল যেন কখনোই না হয়ে যায়। তাহলে দেখতে পাবেন যে খুব ভালোভাবে গাছটিতে কিন্তু ফুল দিচ্ছে। আর অবশ্যই অনুখাদ্যের প্রয়োজন আছে। আপনারা যদি গাছে ফুল এসে গিয়ে থাকে দেখেন, তাহলে মাটিতে অনুখাদ্য দিতে হবে, সিউইড বেস ফার্টিলাইজার দিয়ে দেবেন। যদি বায়োভিটা এক্স বা সাগরিকা এই ধরনের অল ইন গোল্ড সুপার এই ধরনের সিউইড বেস ফার্টিলাইজার যেগুলো আছে অনুখাদ্য, সেইগুলো কিন্তু প্রয়োগ করবেন মাটিতে। আপনারা জলে গুলে নেবেন, 1 লিটার জলে 1 টেবিল চামচ পরিমাণে নেবেন, নিয়ে আপনারা কিন্তু 200 ml বা 250 ml করে এক একটা টবে দিয়ে দেবেন। তাহলে বুঝতেই পারছেন এটা মাটিতে খাবার দেওয়ার ঠিক আপনারা 2 দিন পরে করবেন। যাদের গাছে ফুল এসে গেছে, স্প্রে করতে গেলে যদি ফুলের উপরে পড়ে তাহলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে, আর অবশ্যই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য বলবো এই সময় অনুখাদ্যটা মাটিতেই ব্যবহার করবে। আশা করি বুঝতে পারলেন যে কিভাবে পরিচর্যাটা করতে হবে। তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা বাগান করতে গিয়ে অন্য কোনো যদি প্রশ্নের সমস্যার সম্মুখীন হন, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে ভিডিও আসে, তাই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুপ্রেরণা যোগান। আপনারা সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাই আগামী দিনে ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন ততক্ষণ সকলে, ভালো করে গাছ করুন, আর অবশ্যই মন দিয়ে দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছি না সবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামী